আছেন এই পর্বের সভাপতি ছড়া শিল্পী আতিক খেলাড়ি। তার কাছে আমি একটি গানও চাইব, কারণ আবার শুনতে পারি কিনা পারি, শুনতে তিনি আবার চলে যাবেন। একটা গান শুনিয়ে যায়। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কবি ইমরুল সোহেল, তিনি প্রথম পর্বে দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন এবং দীর্ঘ বক্তব্য সাধারণত বিরক্তিকর হয় এবং তিনি এক ব্যক্তির অতি প্রশংসা করছিলেন। তারপরেও নিবিষ্ট মনে তার বক্তব্য শুনেছিলাম। এই ব্যক্তি মহান কবি ইমরুল সোহেল, তিনি ৩-৪ দশক ধরে তার লেখালেখি থেকে বিরত ছিলেন। তারপরে যখন শুরু করেন 2017 সালে, 17 সাল থেকে আজ অবধি তিনি 24টার মতো বই, এ ধরনের ঢাউস বই এবং অনেক সারমর্ম আছে তার কবিতার মধ্যে। তিনি কবিতার মধ্যে তুলে ধরেছেন বঙ্গবন্ধু কেমন জীবন যাপন করতেন, তিনি কেমন জীবন পছন্দ করতেন। খুব নান্দনিক ভাবে তিনি তুলে ধরেছেন এই কবিতার মধ্যে। বর্তমানে তৈফুন নারাপা, ডক্টর সেলিনা রশিদ আপার মতোই বীর মুক্তিযোদ্ধার সন্তান। তৈফুন নারাপা বলেছেন, রাষ্ট্রীয় বা প্রশাসনিক বা আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক মূল্যায়ন পাওয়ার জন্য তিনি জামুকায় ঘুরছেন। যে জামুকার প্রধান খাতা কলমে না হলো মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, এই আপনার বাড়ির পাশেই গাজীপুরের দীর্ঘকাল ধরে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধ করেছিল কিন্তু 20,000 টাকা ভাতার জন্য না। বাংলার মুক্তিযোদ্ধারা ভাতা বাড়ানোর জন্য আবেদন করে যাচ্ছেন, কিন্তু অনেক কিছু সংস্কারের বাকি আছে। তৈমুন নারাপা বলেছেন, রাজাকার রাজাকার রাজাকার, রাজাকারের ধ্বংস চাই, নির্মূল চাই, অবসান চাই। রাজাকাররা মাথা তুলে দাঁড়াতে পারবে না, যত যাই বলেন না। কিন্তু আরো অনেক কিছু সংস্কার আছে বাংলাদেশের মাটিতে, ওটা বাদে সেটা নিয়ে আপনার কেন কথা বলেন না, কেন বলেন না? আমি এর আগে এসেছিলাম একদিন রাতে সেলিনা রশিদ আপার বাসায়। তিনি বর্তমান ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, মানবাধিকার আছে তারপরেও তিনি কিন্তু কিছু কথা বলেছিলেন যেটা সব রাজনীতিবিদরা বলে থাকেন, যে শুধু প্রধানত টাকার বিনিময়ে অনেক কিছুই দিয়ে দেওয়া হয়, তিনি নমিনেশন পান না। এরকম চলছে। বঙ্গবন্ধু যে ভাষণে বলেছিলেন যে দুর্নীতি মূলোৎপাটন করতে হবে, দুর্নীতি আমি নিয়ে আসি আর এরা খেয়ে ফেলায় দেয়, আমি চাইছিতে নিয়ে আসি আর জ্বালা চামুন্ডরা খেয়ে ফেলে দেয়, সেই দুর্নীতির মূলোৎপাটন তো দূরের কথা, সেই দুর্নীতি তৈফুন নারাপা বলছেন আরো বেশি হয়েছে। তিনি বীর মুক্তিযোদ্ধার সন্তান, তাহলে তিনি কেন জামুকায় ঘুরবেন? জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল, জামুকা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান। বীর মুক্তিযোদ্ধারা কিন্তু সার্টিফিকেটের জন্য মুক্তিযুদ্ধ করেননি, বীর মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করে তার বাড়িতে সার্টিফিকেট দিয়ে আসার দায়িত্ব ছিল বীর মুক্তিযুদ্ধের যোদ্ধাদের প্রতিনিধিত্বকারী দাবিদার সরকারের। সেটা কি হয়েছে? হচ্ছে না। এই সংস্কারের পক্ষে আপনারা দাঁড়ান কবি সাহিত্যিকরা, অনেক প্রশংসা হয়েছে, প্রশংসার এখানে পারিবর্ষিত হয়েছে অনেক কিছু। একটু আপনারা ঘুরে দাঁড়ান কবি সমাজ, একটু কথা বলুন, আপনার কোনো ক্ষতি হবে না। আপনি কথা বলে আপনাকে ডাকবে, আপনাকে সম্মান করবে। আপনি যখন নির্মূল করবেন আপনার কোনো সম্মান হবে না। সবলের পক্ষে সবাই থাকে,
দুর্বলের কে সবাই লাথি মারে, মনে রাখবেন। ওই ছিটে ফোটা আপনার খড়কুটো বা কিংবা যে আমরা যেটাকে বলি ওই খায়, সেগুলো নিয়ে আপনারা পড়ে থাকবেন না। ওটা দিয়ে আপনার কোনো কাজে আসবেন, আপনি কবি হতে পারবেন না। যেটুকু প্রতিবাদ সেটুকুই কবি আপনি, যেটুকুই প্রতিবাদ সেটুকুই আপনার কবি সত্তা, এটা মনে রাখবেন। আপনি দলে থাকুন, অসুবিধা নাই, কিন্তু আপনি দলের যদি কোনো ভুল থাকে সেটা তুলে ধরুন দলের স্বার্থে, কিংবা দলের প্রধানের স্বার্থে, কিংবা আপনার সেই মহান নেতার স্বার্থে। কবিদের দায়িত্ব নিয়ে কেউ কথা বলেনি, বলতে হবে। কবি লেখক সমাজের দর্পণ, আপনাদের দেখে সাধারণ একটা মানুষ শিক্ষা গ্রহণ করে। কবি কি করছে? একজন কবি মানুষ, তিনি যা বলেন তাই সত্য। অনেকে কবির কাছে ছুটে যান। আজকে তারিখ কত যদিও বিতর্ক হয়, গ্রামে বলে ওই বাড়িতে একটা কবি আছে, দেখি চলো যাই, সবাই কবির কাছে যাই, কবি যা বলবে তাই মেনে নেবো। কবি যদি ভুল বলে ওই গ্রামবাসী বিভ্রান্ত হবে, আপনার কথা বিশ্বাস করবে। কবিকে সাধারণ মানুষ বিশ্বাস করে ঠকে যাচ্ছে। কবি জনতার কণ্ঠস্বর হতে পারছে না, কবি মানুষের কণ্ঠস্বর হতে পারছে না, কবি জাতির স্বর হতে পারছে না, জাতির পক্ষে কথা বলতে পারছে না। কবি শুধুমাত্র দলের পক্ষে কথা বলছে, শুধুমাত্র নেতার পক্ষে কথা বলছে। এই কবি কবে কবি হবে? এই কবি কবে নজরুল হবে? এই কবি কবে সুকান্ত হবে? 21 বছরে বলে গিয়েছিলেন, এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। তিনি পারেননি, তিনি 21 বছর বয়সে মারা গেছেন, কিন্তু তারই উচ্চারণ এখনো সবাই সমস্বরে উচ্চারণ করে। নজরুলের কথা বলে অনেক কিছু করি আমরা, নজরুলের ধারে কাছে যাওয়ার চেষ্টা আমরা করি না। নজরুলের হওয়ার প্রয়োজন নাই। নজরুল যে ভাষায় কথা বলেছে চেষ্টা করতে তো দোষ নাই ভাই। আমরা নজরুলের উত্তরাধিকার, আমরা রবীন্দ্রনাথের উত্তরাধিকার, আমরা জীবনানন্দের উত্তরাধিকার, আমরা সুকান্ত ভট্টাচার্যের উত্তরাধিকার। আমরা কি পারি না তাদের মতো করে একটু কথা বলতে? এতে আপনার লাভ হবে, দেশের লাভ হবে, সমাজের লাভ হবে। আমি সেলিনা ভাই এসেছেন, তাকে অনেকেই প্রশংসা আরো করতে চেয়েছিলেন কিন্তু পাননি সামনে, আমি পেয়ে গেছি ধন্যবাদ। এখানে আমরা অনেক ভিডিও করেছি, আজকে অনেক চিত্র ধারণ করেছি, আমরা সেগুলো সামাজিক মাধ্যমে আগেও ছেড়েছি, আবারও আমরা সেগুলো দেব জাতিকে জানানোর জন্য। একাধিক আপনার উপরে আমরা ডকুমেন্টেশন করেছি, সেগুলো জাতি আরো ছোট্ট মাধ্যম আমাদের মাধ্যমে জাতি জানবে। এবং রবিউল মাসুমি ভাই যে দাবি করেছেন পরবর্তী প্রজন্ম যাতে ওই কবি পয়েন্ট থেকে কবিদেরকে বের করে না দেয়, সে ব্যবস্থা আপনি করে যাবেন, আশা করি অবশ্যই করে যাবেন। এটা একটা কবি বাড়ি রূপান্তরিত হয়েছে, এটা একটা মুক্তিযুদ্ধের বাড়িতে রূপান্তরিত হয়েছে, এটা একটা জাদুঘর মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। এটা যেন প্রজন্ম থেকে প্রজন্ম আপনার উত্তরাধিকার ধরে রাখতে পারে, আপনার থেকে আরো বলিষ্ঠ ভাবে সেই ব্যবস্থাটা আমাদেরকে করে যাবেন, জাতির জন্য করে যাবেন, এই প্রত্যাশা করতে রইল। খান আখতার হোসেন ভাই গাঙ্গুহিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তার প্রশংসা সোহেল ভাই এত বেশি করেছে, আমার অত ভাষা জানা নাই। আমি সবার পক্ষ থেকে তার প্রশংসা সোহেল ভাই সকালে করেছে, আমি সেই প্রশংসার পুনরাবৃত্তি করতে চাই না, একমত পোষণ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওয়াটার হাউস, এই মুক্তিযুদ্ধ বাড়ি, এই মিউজিয়াম বাড়ি, এই 500 বই, এই 5000 বইয়ের এই পাঠাগার আরো দীর্ঘজীবী হোক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাদুকাবাসীকে অভিনন্দন।